হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। যারা এসএসসি জিডির এক্সাম দিতে যাচ্ছ, আর মাত্র 6 দিন তোমাদের এক্সামের বাকি আছে। তোমাদের কথা স্পেশালি ভেবে আমি কিন্তু অ্যাভারেজের একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। 5টা ম্যাথ করাবো আজকের ক্লাসে। পুরো অ্যাভারেজের সব ম্যাথ করাবো না, করানোর এখন সময় নেই। যে 5টা তোমাদের ম্যাথ করাবো সেখানে কিন্তু 3 থেকে 4টে টাইপ কভার হবে। ওকে, খুব স্বল্প সময় নেব তোমাদের এই ক্লাসটার জন্য। আমি আশা করব তোমরা সকলে এই ক্লাসটা দেখবে, এবং এই ক্লাসটা দেখলে তোমরা কিন্তু, আমি কথা দিচ্ছি যে তোমরা এখান থেকে অ্যাভারেজের ম্যাথ, এই 5টা যে ম্যাথ করাবো 1 মার্ক তোমরা কমন পাবে। ওকে, 1 মার্ক তোমরা কিন্তু এসএসসি জিডি এক্সামে কমন পাবে, আসার চান্স প্রবল। এবং যদি আসে এখান থেকে কোশ্চেন, তোমরা কিন্তু খুব স্বল্প, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ম্যাথ সমাধান করতে পারবে। তোমরা ফার্স্ট কোশ্চেনটা আমি তোমাদের যেভাবে সলভ করাবো, তোমরা এই কোশ্চেনটার সলভ পদ্ধতি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ইজি নিয়মে তোমাদের করাবো। তো চলো শুরু করা যাক। দেখো, পরপর 8টি বিজোড় সংখ্যার গড় 62, তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করো। ইংলিশে কি? অ্যাভারেজ অফ 8 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 62, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। বড় সংখ্যাটি কত? ওকে, তো বিজোড় সংখ্যা, পরপর 8টি বিজোড় সংখ্যার গড় বলেছে। ওকে, ফলো করো কিভাবে করো, শর্টকাট মেথড কিন্তু একদম ম্যাজিক ট্রিক। 8টি বিজোড় সংখ্যার গড় হয় 62, তাহলে আমরা 8টা গোল দেবো। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমরা গড় মানে জানি, কিন্তু সবসময় মিডিল মানে ব্যালেন্স পজিশনে যেটা থাকে সেটা হচ্ছে গড় হয়। তাহলে এখানে এই সিরিজের গড় কোথায় আছে? এইখানে আছে। এই দুটো এইখানে এইখানে গড় থাকবে, এটা মিডিল। এদিকে 3টে, এদিকে 3টে, 6টার মাঝখানে দুটো, 8টা। এইভাবে কিন্তু আমরা গড় বের করি। ওকে, তাহলে 8টি সংখ্যার গড় কত? 62। তাহলে এখানে আমরা 62 লিখবো। ক্লিয়ার? বোঝা গেল? 62 লিখলাম। আচ্ছা, তাহলে এখানে 62 অ্যাভারেজ কখন হবে? যখন এখানে আমি 61 লিখবো আর এখানে আমি 63 লিখবো। মানে 61 আর 63-র মাঝখান কোনটা? এই দুটো গড়, এই দুটোর মাঝখানে গড় আছে, এইখানটায় গড় আছে, তাই তো? তাহলে এই দুটোর মাঝখানে কি আছে? 62 আছে। এবার যেহেতু বলেছে বিজোড় সংখ্যা, তার মানে এর জন্য আমরা আগে কিন্তু 60 নিলাম না, এর আগে আমরা 61 নিলাম, এরপরে আমরা 63 নিলাম। এবার তুমি করে দিতে পারো যে লার্জেস্ট সংখ্যাটি কত। লার্জেস্ট সংখ্যা মানে তুমি এইদিকে নেবে, এটা 65, এটা 67, এটা 69। মানে লার্জেস্ট নাম্বার কিন্তু এখানে 69। যদি বলতো এখানে তোমার ছোট সংখ্যাটি কত, তাহলে কত হতো? এটা দেখো, 59, এটা 57, এটা 55। ছোট সংখ্যাটি হতো 55। আচ্ছা, এখানে 8টা সংখ্যা বলেছে। যদি অনেক বেশি সংখ্যা বলে, 80টা সংখ্যা বলে, 50টা সংখ্যা বলে, তখন আমরা কি করব? দেখো, তখন আমরা কি করব, দেখো দেখো আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, এই জিনিসটা। ওকে, যে বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যার মাঝখানের গ্যাপ কত থাকে? 2 থাকে, 2। ঠিক আছে, তখন এখানে 61, 63, 65, দেখো মাঝখানে 2 করে ডিফারেন্স আছে। এই জিনিসটা তোমরা নোট দিয়ে লিখে রাখবে, বিজোড় বা জোড় সংখ্যার মিডলে গ্যাপ থাকে 2 করে। ঠিক আছে, 2 করে যদি মিডলে গ্যাপ থাকে, তাহলে দেখো এইখানে, এখানে কি আমাদের, এখানে আমরা কি পেয়েছি? এখানে আমরা গড় পেয়েছি কত? গড় এখানে 62 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত? এখানে আমরা 63 পেয়ে গেলাম, এই সংখ্যাটা। তাহলে এখান থেকে দেখো, একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর। এখানে কটা ঘর আছে? একটা, দুটো, 3টে ঘর আছে, তাই তো? নাম্বার কটা আছে? 1 2 3 4। 4টে নাম্বার থাকলে তার সবসময় গ্যাপ কটা হয়? 3টে হয়। এটা মনে রাখবে। যতগুলো সংখ্যা থাকবে, ধরো সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এদের মধ্যে গ্যাপ কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। মানে যতগুলো সংখ্যা থাকবে গ্যাপ তার থেকে 1 কম থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4টে সংখ্যা আছে, তাহলে এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ আছে 3। আর এক একটা গ্যাপের মান কত করে? বিজোড় সংখ্যা 2 করে। বুঝতে পারছো তো মাঝখানের ডিফারেন্সটা কত? 2 করে। তাহলে 6। তাহলে 63 প্লাস 6 মানে 69 অ্যান্সার হয়ে যাবে। মানে এখানে যদি থাকতো অনেকটা বেশি থাকতো, এখানে তো 3টে 4টে 3টে সংখ্যা আছে বলে তুমি লিখে লিখে করে নিচ্ছ, কিন্তু এই সাইডে যদি 20টা সংখ্যা থাকতো, এই সাইডে যদি 20টা সংখ্যা থাকতো, তাহলে তুমি কি করতে? ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো ম্যাথটা। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই।
দেখো ম্যাথের কনসেপ্ট কিন্তু সেম, বাট ম্যাথটা একটু আলাদা। কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো, যে গ্যাপ এবং ডিফারেন্সে যে আমি কনসেপ্টটা বললাম, যে যতগুলো সংখ্যা থাকে তার মাঝখানে যতগুলো সংখ্যা থাকে সেখানে কি হয়, গ্যাপ কিন্তু তার থেকে এক কম হয়। ওকে, আর জোড় সংখ্যার মাঝখানের যে দুটো সংখ্যার যে ডিফারেন্স, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, সেগুলো 2 করে হয়। এই কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে অবশ্যই তোমরা সকলে এই ম্যাথটা নিজে ট্রাই করবে। ওকে, দেখো পরপর 7টি জোড় সংখ্যার গড় 84। ফার্স্ট এবং লাস্ট সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে দাও। অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 84। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট। ওকে, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার ডিফারেন্স বের করতে হবে। ম্যাথটা দুটোভাবে আমরা করতে পারবো। ওকে, ফার্স্টে আমরা লাস্ট সংখ্যা বের করব, ফার্স্ট সংখ্যা বের করব, ওটার মধ্যে আমরা ডিফারেন্স বের করব। আরেকভাবে আমরা কিছুই বের করবো না, ডাইরেক্ট অ্যান্সার করে দেবো। কিভাবে? মুখে মুখে দেখো। 7টি জোড় সংখ্যার গড় 84। 7টা সংখ্যা মানে গ্যাপ কত? 7টা সংখ্যা গ্যাপ সমান সমান 6। একটা গ্যাপের মান কত? 2। 6 দুগুণি 12। 12 অ্যান্সার। একবারে অ্যান্সার করে দিলাম। এবার যদি তোমরা বলো ডিটেলসে করতে, তাহলে আমরা কিভাবে করব? 7টি জোড় সংখ্যার গড় 84। 7টা সংখ্যা নেব, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে অ্যাভারেজ কোনটা? এইটা। তো এইটা কত? এটা হচ্ছে 84। তাহলে 84 হলে এই সংখ্যাটা জোড় সংখ্যা যেহেতু, তাহলে এটা 86 আর এটা 82, তাই তো? তাহলে এটা 86 হলে এটা 88, এটা 90, এটা 80, এটা 78। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করে 90 মাইনাস 78 করলে 12 হয়। আশা করছি বুঝতে পেরেছো কতটা টাইম সেভিং মেথড। দেখো ম্যাজিক মেথড, এটাকে বলা হয় ম্যাজিক মেথড। এক লাইনে মুখে মুখে অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নতুন টাইপ, নতুন কোশ্চেন, সম্পূর্ণ নতুন টাইপের ম্যাথ। ম্যাথটা খুবই সহজ, তোমরা সবাই সলভ করতে পারবে। 99% লোক কিন্তু তোমরা সলভ করতে পারবে, বাট কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো সেটা শেখাবো। বেসিক নিয়মে সবাই করতে পারবে। 17 জন খেলোয়াড়ের গড় ওজন 16 কেজি। 17 গুণ 16 করলে টোটাল ওজন বেরোবে। একজন নতুন দলে যুক্ত হয়েছে, মানে 18 জন ব্যক্তি হয়ে গেছে। তাহলে 18 গুণ 21 করলে সেখান থেকে বাদ দেবো, তারপর অ্যান্সার আসবে। এটা হচ্ছে বেসিক মেথড। বাট আমরা শর্টকাট নিয়ম শিখবো। কেন শিখবো? পরবর্তী যখন আমরা অ্যাভারেজের ক্লাস করব, তখন যে ম্যাথ, বড় বড় যে ম্যাথগুলো থাকবে, সেই ম্যাথগুলো আমরা এই নিয়মে কিন্তু সলভ করব। ওকে, তো দেখো আমরা ফলো করো আমাকে, আমি কিভাবে লিখবো, যেভাবে সলভ করাবো তোমাদেরও কিন্তু সেম একইভাবে সলভ করতে হবে। দেখো 17 জনের গড় বয়স 16 কেজি। একজন নতুন খেলোয়াড় দলে যুক্ত হয়েছে, মানে 18 জন হয়ে গেছে খেলোয়াড়। নতুন গড় ওয়েট কত হয়েছে? 21 কেজি হয়ে গেছে, তাই তো? ফলো করো এবার আমাকে। এখানে কি +1 হয়েছে, 17 জন থেকে 18 জন হয়েছে। এখানে +3 হয়েছে, না সরি 3 না, 5 হয়েছে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এখানে +1 হয়েছে, এখানে +5 হয়েছে। এবার ফলো করো, এই 1-এর সঙ্গে এইটা গুণ করব, ঠিক আছে? আর এই 17-র সঙ্গে এই 5 গুণ করব। এরকম তীর চিহ্ন আকারে কিন্তু তোমরা খাতায় নোট করার সময় লিখে রাখবে। ক্লিয়ার? ওকে, তো দেখো এখানে যে চিহ্নগুলো আসবে, চিহ্নগুলো এখানে যা থাকবে সেই চিহ্নগুলোই কিন্তু আমরা ইউজ করব। ক্লিয়ার? তাহলে 21 গুণ 1 +1, ওকে, প্লাস 17 গুণ +5, তাহলে এটা আসলো 21 প্লাস 85, 5 আর 1 6, 8 আর 2 10, 106 কেজি। নতুন যে ব্যক্তি এসেছে, খেলোয়াড়টা এসেছে, তার ওজন কত? 106 কেজি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এবং দুটো কোশ্চেন একই টাইপের বাট একটু আলাদা। সেই পয়েন্টটায় ফোকাস করবে, যেহেতু আমি তোমাদের দুটো ম্যাথ একসঙ্গে নিয়েছি। ওকে, ফোকাস করবে। ওকে, ম্যাথটা ভালো করে ফোকাস করবে। দেখো 17টি সংখ্যার গড় 67। প্রথমে আমরা এরকম লিখবো, 17টি সংখ্যার গড় 67। প্রথম 9টি সংখ্যার গড় হয় 69। প্রথম 9টি সংখ্যার গড় হয় 69 এবং শেষের 9টি সংখ্যার গড় হয় 66। তাহলে 9তম সংখ্যাটি কত? 9 নম্বর সংখ্যাটি বের করতে হবে। কিভাবে করবো? দেখো এটা হচ্ছে বেস, 67 হচ্ছে বেস, ঠিক আছে? এটাকে বেস ধরবো, মানে 17টি সংখ্যার গড় 67 দেওয়া আছে, এটাকে আমাদের বেস ধরতে হবে। ওকে,
তো প্রথম 9টি সংখ্যার গড় কত 69, তাহলে প্রথম 9টি সংখ্যার গড় কত বেশি আছে 2 বেশি আছে, 67 থেকে 2 বেশি আছে কটার মধ্যে 9টার মধ্যে, 9 দুগুণী তার মানে 2 গুণ 9 আমরা লিখবো, এটা কত আসলো +18। ক্লিয়ার? এবার দেখো লাস্ট 9টি সংখ্যার গড় কত 66, কত কম আছে এর থেকে 1 কম আসে, 1 কম আসে, ওকে 1 কম আছে। ক্লিয়ারলি? তো তাহলে -1 যেহেতু কম আছে তার জন্য -1, তাহলে কটার মধ্যে কম আছে 9টা সংখ্যার মধ্যে কম আছে, তাহলে এটা কত হলো -9। এবার দেখো ওভারঅল কত কম বা বেশি আছে, প্রথমটা আমরা পেলাম +18, তারপরটা আমরা পেলাম -9, ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল কিন্তু +9 পেলাম। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার বেস মানে 17টি সংখ্যার গড় কত 67, তাহলে 67-র সঙ্গে আমরা 9 যোগ করে দেব, ঠিক আছে, 3 6 76, তার মানে যে 9তম নাম্বারটা 9 নম্বর সংখ্যাটি কত 76। আচ্ছা এবার ফলো করবে তোমরা ভালো করে, এখানে কিন্তু দেখো এখানে টোটাল সংখ্যা ছিল 17, আর এখানে মোট দেখো প্রথম 9টি সংখ্যা এবং শেষ 9টি সংখ্যা, মানে এখানে টোটাল সংখ্যা হয়ে গেছে 18, ঠিক আছে। এবার এই যে পরের যে অঙ্কটা করবো এটা ফলো করো, 9টি সংখ্যার গড় 30, ওকে 9টি সংখ্যার গড় 30, এটা বেস মানলাম। প্রথম 5টি সংখ্যার গড় 25, আচ্ছা প্রথম 5টি সংখ্যার গড় 25 এবং শেষের 3টির গড় 35, শেষের 3টির গড় 35, ওকে। তার মানে দেখো প্রথম 5টি সংখ্যার গড় 25, মানে এখানে কত 5 কম আছে, কততে 5টা সংখ্যায়, মানে এটা -25, তাই তো। আর পরের 3টে সংখ্যা দেখো 35 আছে, তার মানে এটা কত +5, কটার মধ্যে 3টের মধ্যে, 3 5 15, +15, তাহলে এখানে ওভারঅল কত কম বা বেশি আছে দেখো -25 +15, মানে এখানে ওভারঅল কিন্তু আমার -10 আছে। দেখো আগেরটায় লাস্টে কিন্তু ওভারঅলে +9 এসেছিল, তাই আমরা মোট যে অ্যাভারেজ ছিল তার সঙ্গে +9 করে দিয়েছিলাম। কেন করেছিলাম? কারণ দেখো এখানে টোটাল সংখ্যা 17 ছিল, যোগ করে 18 হয়েছিল, ওকে। এখানে টোটাল সংখ্যা দেখো 9, বাট এখানে যোগ করে দেখো 8 হচ্ছে, এখানে কিন্তু যোগ করে ছাড়াচ্ছে না 9 থেকে, ঠিক আছে। তাই যখন যোগ করে ছাড়াবে না তখন ওভারঅলে যে চিহ্ন আসবে তার উল্টো চিহ্ন আমরা করব। তার মানে এখানে 9টা সংখ্যার অ্যাভারেজ কত 30, তাহলে 30 + 10 মানে 40 হবে, কিন্তু 6 নম্বর সংখ্যাটি কত হবে, 6 নম্বর সংখ্যাটি হবে কিন্তু আমার 40, ঠিক আছে। আর মনে রাখবে যখন যোগ করে ছাড়িয়ে যাবে সংখ্যা, এই দুটো সংখ্যা যোগ করে দেখো ছাড়িয়ে গেছে, 17 নাম্বার ছিল 18 হয়ে গেছে, তাই আমরা কি করলাম, যে সংখ্যাটা এসেছিল এখানে, যে সংখ্যাটা এসেছিল ওভারঅলে সেই সংখ্যাটাই আমরা কিন্তু অ্যাভারেজ সঙ্গে করে দিলাম। আর এই ক্ষেত্রে দেখো ছাড়াইনি, কম আছে টোটাল সংখ্যার থেকে, তার জন্য যে চিহ্ন আসলো সেই চিহ্নটার উল্টো চিহ্ন কিন্তু আমরা করলাম, টোটাল অ্যাভারেজের সঙ্গে আমরা কি করলাম, এখানে মাইনাস আসলো তাই আমরা প্লাস করলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।